আসসালামুআলাইকুম ফ্রেন্ডস, খাবার প্রতিদিনের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে যে রেসিপিটি আমি আপনাদের জন্য তৈরি করব তা হচ্ছে চান্দা মাছের করকরা ভাজা বা কটকটি। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। এখানে আমি একটি বাটিতে ছোট সাইজের যে চান্দা মাছটা হাফ কেজি নিয়েছি। কেটে কাটা ফেলে ভালো করে মাঝখান থেকে এভাবে ছোট ছোট টুকরা করে নিয়েছি। চুলাতে আমি আগে ভাগে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। আমি এখানে একটু বড় সাইজের হাঁড়ি ইউজ করেছি, কারণ মাছটা আমার ভাজতে সুবিধা হবে, এর জন্য একটু বড় দেখে পাত্র নিয়েছি। আর তেল দিয়ে দিয়েছি 4 টেবিল চামচের মতো। তেলটা গরম হয়ে গেছে সামান্য। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, একটা পুরো রসুন কুচি আর 7-8টার মতো কাঁচামরিচ ফালি তেলটার ভিতরে দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজটা সামান্য লাল হয়ে গেছে। চুলার আঁচটা আমি কমিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব এর ভিতরে মাছটা। চুলার আঁচটা মিডিয়াম করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া সব একসাথে 1 চামচ করে নিয়েছি। 1 চা চামচের মতো নিয়ে মাছটার ভিতর ঢেলে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আদা কুচি। মশলাগুলোর সাথে মাছগুলো আমি ভালো করে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে এভাবে ছড়িয়ে দিয়েছি মাছগুলো। আর নাড়া দেওয়ার সময় মনে রাখতে হবে মাছগুলো যেন ভেঙে না যায়। খুব সাবধানে আস্তে আস্তে নেড়ে দিতে হবে, যার কারণে আমার এই বড় পাতিলটা নেওয়া। বড় একটা পাত্রে মাছগুলো ভাজলে হবে কি মাছগুলো হয়ে যাবে না আর সব দিকে সমান মতো হবে। এখন আমি চুলার আঁচটা লো করে দিব। লো করে দিয়ে মাছগুলো আস্তে আস্তে আমি ভাজা না পর্যন্ত অপেক্ষা করব। আমার চান্দা মাছ প্রায় ভাজা হয়ে গেছে। আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে অনবরত নেড়ে নেড়ে চান্দা মাছটা ভেজেছি। খুব সুন্দর কালার আসছে আর একটা মাছও ভেঙে যায়নি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি আর ভাজবো না, এটা নামিয়ে পরিবেশন করছি। হয়ে গেল আমার ছোট চান্দার কটকটি বা করকরা ভাজা। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক দিবেন, কমেন্টস করবেন, প্রয়োজনে শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে। আমার চ্যানেলের আপডেট পেতে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকন বাটনটি একটা ক্লিক করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।